قال صلى الله عليه وسلم المرأة إذا خرجت استشرفها الشيطان أو كما قال عليه الصلاة والسلام। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পয়দা করছেন। আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিচয়ে থাকার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, তিনি আমাদেরকে হাজার কাজ থাকার পরেও অল্প সময়ের জন্য এখানে আসার তৌফিক দান করেছেন। যে আল্লাহ আমাকে এত সব নেয়ামত দিলেন, আমি সেই আল্লাহ তাআলার গোলামি জীবন ভরা করলেও তার হক আদায় হবে না। আমার যাবতীয় সবকিছু তার জন্য কুরবান করা আমার কর্তব্য, করলেও হক আদায় করা সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে এত সব নেয়ামত আমাদেরকে দান করেছেন। এছাড়া আরো কত যে নেয়ামত, বাড়ি ঘর, স্বামী, সন্তান, সম্পদ, উত্তম খাবার ব্যবস্থা, সুন্দর পোশাক, এরকম ভাবে কথা বলার যোগ্যতা, কানে শোনার যোগ্যতা, দাঁত দিয়ে চাবাইতে পারতেছি সেই শক্তি সামর্থ্য, এবং খানা যা খাই হজম হয়ে যাচ্ছে এই হজম করার যোগ্যতা, সামর্থ্য, এই সব কিছু আল্লাহ পাকের দান। আল্লাহ তাআলা দিছেন। যে আল্লাহ এত সব নিয়ামত দিলেন, সেই আল্লাহ আমার থেকে কি আশা করেন, তার কি পাওনা আমার কাছে আছে? বলে আল্লাহ তাআলা এত সব নিয়ামত দিয়া আমার জিন্দেগি এবং আমার হায়াতটাকে আল্লাহ কিনা নিছেন। কাজে আমার হায়াতে যা কিছু হবে আল্লাহর জন্যই হবে। মকসদে জিন্দেগি আল্লাহ তাআলার বন্দেগি, মকসদে হায়াত আল্লাহ তাআলার ইয়াদ। আমাকে আল্লাহ জিন্দেগি দিয়েছেন কি জন্য? বন্দেগি করার জন্য। আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন কি জন্য? আল্লাহকে ইয়াদ করার জন্য, আল্লাহকে মনে করার জন্য, আল্লাহ তাআলা জিকির করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য। কিন্তু আমার এই কাজে বাধা কোথায়? বলে আমার এই কাজে বাধা হইল আমার গাফলত। গাফলত মানে মনে না করা, ভুলে যাওয়া। আমি এটা ভুলে গেছি যে আমার জিন্দেগির মকসদ কি, আমার জিন্দেগির লক্ষ্য কি। ভুলে যাওয়ার কারণেই আমার এখন দুরবস্থা। এখন আমি আল্লাহকে ইয়াদ করতে পারতেছি না, আল্লাহর বন্দেগি করতে পারতেছি না। আল্লাহর বন্দেগি কি? বলে আমার জান, মাল, ইজ্জত, আবরু, এই সব কিছু আল্লাহর দেওয়া, আল্লাহর জন্যই কুরবান, তার জন্য ওয়াকফ করা। আল্লাহ যেরকম চাইবেন সেরকম করব, যা বলবেন তাই শুনবো, যা খাইতে দেন তাই খাবো, যা পড়তে দেন তাই পড়বো। আমার কোনো বিবেচনা মত চলবে না, আল্লাহর নিজাম অনুযায়ী আমার জিন্দেগি চলবে। এই গাফলত যে দূর করে ফেলছে, জিন্দেগি যে বন্দেগির জন্য মনে করছে, হায়াত যার ইয়াদের জন্য হয়েছে, এমন ব্যক্তির সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। এরাই হলো জান্নাতে প্রবেশকারী, এদেরকে আল্লাহ তাআলা বেহিসাব রিজিক দান করবেন। কাজেই মকসদে জিন্দেগি এটাকে মনে রাখা, পুনর্বহাল রাখা, এটা আমাদের করণীয় কর্তব্য, আমাদের কাজ।
বলবেন যে আমি তো মহিলা মানুষ, আমার তো স্বাধীনতা নেই, ব্যস্ততা অনেক বেশি, কাজের চাপ বেশি, সংসারে পুরুষদের চাপ থাকে, যার জন্য করতে পারতেছি না। এটা বলাটা খুব সহজ, মনে হয় খুব যুক্তির কথা, আসলে তা না, এটা অযৌক্তিক কথা। আমি আপনি যতটুকু ব্যস্ত তার চেয়ে অনেক বেশি ব্যস্ত ছিলেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, এবং তারা এই ব্যস্ততার মাঝেও আল্লাহকে ভুলেন নাই, এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলেন নাই, গাফলত তাদের মধ্যে ছিল না। ফিরআউনের ঘরে স্ত্রী, ফিরআউন প্রতিকূল, মুকাবিল কাফির, নিজের খোদাই দাবি করছে, তার ঘরে স্ত্রী, এত ব্যস্ত ছিল, এত কাজ, এত চাপ তার উপরে ছিল, তারপরও আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে নিয়ে শুধু ব্যস্ত ছিলেন, যার জন্য ফিরআউন তাকে শুধু শাস্তি দেয়, শুধু এমন লজ্জাজনক শাস্তি দিছে যা কল্পনা করা যায় না। এরকম করছে, তাতেও আল্লাহকে ভুলে নাই। বেশি বসলেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সারা পৃথিবীর সবকিছুর বাদশাহী তিনি করছেন। কই, তিনি তো একবারও আল্লাহর হুকুমের খেলাফ করলেন না, নামাজের মধ্যে গাফলত থাকলো না, জিকিরে ত্রুটি ছিল না, এত ব্যস্ততার পরও। তাহলে ব্যস্ততা আসলে কোনো ওজর না যে ব্যস্ততার কারণে করতে পারি নাই, ব্যস্ততার মাঝেও অনেক সময় কাটে আমার এমনিতেই অকারণে গল্প করতে, আড্ডা মারতে অনেক সময় কাটে। কাজে এই ব্যস্ত আছি বিদায় করতে পারি না, এটা একটা ভুল চিন্তা, ভুল ধারণা, ভুল চিন্তা, ভুল ধারণা। দুনিয়ার অভিজ্ঞতা আলোকে বাস্তব হলো এটা, ব্যস্ততা যার বেশি কাজ সে করতে পারে বেশি, আর ব্যস্ততা যার কম সে কাম করতে পারে, দিলে পড়ে থাকে, হয় না, হয় না, হয় না। আমাদের এলাকায় একজন লোক আছে, দর্জি কাজ করে, ভালো দর্জি, কিন্তু কাজ দিলে ফালা রাখে, কর্ম আত্ম এ লোক আজ ফলায় কাল ফলায়, ফলায় থাকতে থাকতে অনেক জমে যায়। তাহলে ফল কি হয়? আর করতে পারে না। আর প্রতিদিন করতো, এত জঞ্জট হইতো না, সহজেই করতে পারত। তাহলে এটা স্বাভাবিক অবস্থা। মানুষ যদি নিয়মিত কাজ করে, সব কাজ তার ঠিক মতো হয়ে যায়, সময় বরকত হয়, কোনো অফিস বা অলসতা থাকে না। আর যেই এটা না করবে উল্টা হবে। কাজেই সময় নাই, ব্যস্ত, অন্যের অধীনে থাকি, এই কথা বইলা বোঝানো যে আমি পারি না, এটা মিথ্যা কথা, এটা হইতে পারে না। এমন কোনো কাজের হুকুম আল্লাহ দেন নাই যে কাজটা অসম্ভব, বান্দাবান্দির জন্য পারা যাবে না, আল্লাহ পাকের নিজাম। তো বলছিলাম যে বান্দা বান্দির কাজ হলো বান্দিগি করা, জিন্দেগির মাকসুদ বান্দিগি। এর মধ্যে গাফলত না আসে, এই জন্য বাধা হলো গাফলত, যার জন্য আমি ভুলে যাই, হক দ্বারা হক আদায় হয় না এর দ্বারা, এমনকি আল্লাহর হক বান্দার দ্বারা আদায় হয় না। ভাবুন না, আমার আপনারা ব্যস্ততার বাহানা এই কথা বলবেন, কিন্তু যখন বসেন দুজনে গল্প করতে, তখন কি ব্যস্ত আপনার থাকে না? তখন যে দীর্ঘ সময় কথা বলেন, গীবত শিকার সমানে ঘন্টা চলে যাচ্ছেন, টের পান না, ছেলেরা ডাকলে ওঠেন না, বাচ্চারা ডাকলে উঠছেন না, এই আইতেছি, এই খারাপ একটু পরে আহি, এসব করে করে আপনি সময় কাটায় দিচ্ছেন আর উঠতেছেন না। তখন আপনার ব্যস্ততা কোথায় গেল? রাস্তায় ফোন নিয়ে যাইতেছেন কথা বলার জন্য, বাড়িতে ফোন চলে, নেটওয়ার্ক আছে, তো রাস্তার পরে চলে গেছে, আপনার দেখা দেখে আরো দুজন আসছে, তারা দ্বারা কথা বলতেছে, তখন ব্যস্ত গেল কোথায়? কেউ আশেপাশে কেউ মারা গেছে, পুরুষ মানুষ, দল ধরে আপনি গেছেন, অনেক মানুষ ভিড় করছেন, অনেক নারীরা ভিড় করে, খামাখা দাঁড়িয়ে রয়েছে, কোনো কাজ নাই, দাঁড়িয়ে রয়েছে,
ঘনিষ্ঠজন কেউ না, অনেক সমাধান রয়েছে। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হইলে বলে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি যায়, গিয়ে দাঁড়ায় থাকে দীর্ঘ সময় পর্যন্ত, কেউ মুখ কাপড় দিয়ে, কেউ এমনি, কেউ খোলা, কেউ কথা বলে, কেউ গল্প করে, তখন ব্যস্ততা কোথায় যায়। এই ঘটনা হওয়ার আমাদের চোখে পড়ে। রাস্তায় কিছু অ্যাক্সিডেন্ট হইলে পরে আশপাশ থেকে লোকজন দৌড়দৌড়ি করে আসে, অসংখ্য মহিলা দাঁড়ায় থাকে, এসে বের করে দীর্ঘ সময় থাকতেছে, কাজ নাই। বোঝা গেল আসলে ব্যস্ততা বলতে কিছু নাই, এটা বাহানা মাত্র, যে মানুষকে বোঝানো যায় আমি খুব ব্যস্ত, এই জন্য পারতেছি না। ও আল্লাহর বান্দা বান্দি, তুমি যে ব্যস্ততার বাহানা কাজ করবা না, আল্লাহর হুকুম মানবা না, এবার বান্দিগি করবা না, এই ওজর তোমার করার সুযোগ নাই। আল্লাহ জানেন ব্যস্ত তোমার আছে কিনা, কি পরিমাণ আছে। মানুষ যত ব্যস্তই হোক, কাজ ঠিক মতো করলে বলে সব কাজ গুছানো যায়, আর কাজ না করলে কাজ গুছানো যায় না। ওই দর্জির মতো হবে, কাজ নাই তো চলতেছে চলতেছে, বছর 6 মাসও যাইতেছে, খবর নাই, খবর পড়ে রয়েছে। আচ্ছা, যে সাফ করে দিচ্ছে তার খবর আসতেছে, তার কাজ বন্ধ নেই। যাই হোক, আসল বিষয় হলো গাফলত, যার জন্যই পারি না। গাফলত না থাকলে কাজের মাঝেও আমি পারতাম। আমি কাজ করতেছি, কাজের মাঝে পেশাবের চাপ হইলে পেশাব তো করি, কাজের মাঝে পায়খানার চাপ হলে পায়খানা তো করি, কাজের মাঝে ফোন আসলে ফোন তো ধরি, কাজের মাঝে আমার যে কোনো গুরুত্বপূর্ণ মুরব্বী কেউ আর ডাক দেয় তখন তো শুনি। তখন আমি ব্যস্ততা দেখাই না, তখন ঠিকই সময় পাইতেছি, কিন্তু আল্লাহর হুকুমের বেলায় ব্যস্ত, তখন সময় পাইতেছি না। বাহানা মাত্র, এই বাহানার কোনো কাজ হবে না, আল্লাহর কাছে কোনো ওজর না। এটা ভাবুন না, আমার খুব খেয়াল করেন, আপনাদের সময়টা এমন ভাবেই কাটে। দেখেন, আপনার জিন্দগির একটা অংশ কাটে সাজগুজের মধ্যে, গোসল করা, চুল শুকানো, চুল আঁচড়ানো, বিভিন্ন রকম জিনিস ব্যবহার করা, সাজগুজ করা, কারণ 2 ঘন্টা 2.5 ঘন্টাও কাজে যায়। এই যে আপনি দুনিয়ার সংসারে কাজকর্ম করেন, ব্যস্তার কারণে এই নামাজ নাই, ওই রোজা নাই, এই আমল নাই, কিন্তু আপনার যে এই সাজগুজ করতে হয় তাতে যথেষ্ট সময় ব্যয় হয়ে যাচ্ছে, তখন সময় পান কেমনি আপনি? আপনার সাজগুজ তো ফরজ ছিল না, না করলেও তো চলতো, তখন ঠিকই সময় পান। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় পাইতেছেন, তখন কোনো অসুবিধা হইতেছে না। একজন মানুষ সকাল থেকে উঠে ওইটাই জরুরত ছাড়ে এই কাজ ওই কাজ, একটা পর একটা, ছেড়ে স্কুলে যাবে, অমুকে এইটা করবে, অমুকে এইটা করবে, চলতেছে, আপনি অবিরাম করতেছেন, নামাজ নেই। এরপরে দূর পর্যন্ত হয়ে গেছে, পরে গোসল করে এই খাওয়া দাওয়া, সবাই খাওয়ানো, এই ব্যস্ততা আবার চললো। কিংবা এর মধ্যে সংসারে কোনো কাজ চাপ থাকে সেটাও করলেন, কোনো সময় নেই। আসলে একই অবস্থা হইল। ভালো যে ঠিক আছে, রাত্রেবেলা কিছু আমল কমো, রাত্রেবেলা সাজগুজ 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেল, আপনার সময় চলে যাচ্ছে। যতই দিন যাচ্ছে আপনার জিন্দেগির অংশ কমে আসতেছে। মনে রাখেন না, ভাববেন না আমার সময় আছে, আমি পারবো, বয়স কম আছে। ভাবুন না, আমার দুনিয়ার এই কাজের লেগে আল্লাহ আপনাকে বানাই নাই। আল্লাহ আপনাকে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য, বান্দিগির জন্য। ওই কথাটা মনে করেন। দুনিয়ার জিন্দেগি কি আপনার কাছে? এই জিন্দেগি কোনো হাকিকত নাই, দুনিয়ার জিন্দেগি কিছুই না। আমার এক ঘনিষ্ঠ আত্মীয়, এমনি খুব নেককার মানুষ, মহিলা, নামাজ কালাম পড়তো, বাচ্চাদেরকে দিন শিখাইছে। এই মহিলা মানে কাজ করতেছে, সকাল থেকে কাজকর্ম করতেছিল। একটা থাল বাসন 2 সেট পিরিচ খুব ময়লা ছিল, পিরিচটা হাতে নিয়ে পরে ওইটা সাবান বা কিছু লাগায় দাঁড়া জ্বলতেছে, এর মধ্যে পড়ে গেল, দুনিয়ার থেকে মারা গেল। অন্ধরা এসে ধরতে ধরতে শেষ হয়ে গেল। দুনিয়ার জিন্দেগি তো এইটা। সে 5 মিনিট আগে ভাবেই মারা যাবে, সবাই কাজকর্ম করতেছিল, কেউ বুঝতেই পারতেছিল না। এমন না যে অস্থির অসুস্থ, ভালো লাগে না রে, কেমন যায়, তাও বলে নাই। এভাবেই চলে গেল দুনিয়ার থেকে, একেবারেই চলমান অবস্থায়, যাকে কেউ কল্পনাও করতে পারে নাই। এটাই তো তরিকা। এক মালিক, এটা দুনিয়া, এক মালিক এটা সুন্দর বিল্ডিং বানাইছে, একেবারে সাজায় গোছায় ধারবেল মাহি পারত সব কিছু করে গেছে, লোকজনকে ডাকছে, বন্ধু বান্ধবকে দাওয়াত করছে, ঘর বাড়ি উদ্বোধন করে দাওয়াত করে দোয়া করে করছে, অনুষ্ঠান বসছে। সেসব বর্ণনা দিবে,
বিল্ডিং কেমন বানাইলো, কত টাকা খরচ হইলো, কোথেকে মিস্ত্রি আনলো, কোথেকে পাথর লাগাইলো, কি সুন্দর, এই সব গণনা দেওয়ার নিয়ত করছে। এর মধ্যে পিছনে দরজায় আওয়াজ দিছে, কেউ চাকরের পাশে দেখতো কি আওয়াজ দিছে, খুলে দেখ বড় মানুষ খারাপ রয়েছে। কি বলে, আমি আজরাইল ফেরেশতা, মালাকুল মউত, মালিকরে বলো জান নিতে আসছি। দৌড়ে আসছে, মালিক এই অবস্থা, খাই সর্বনাশ। এই সময় তুই এক কাম কর, কিছু দিয়েছে বিদায় করে, বলে বলে বিদায় করে দে। এটা কি মালাকুল মউত কি ভিক্ষুক, কিছু দিলে চলে যাবে? এই কথা শোনা মাত্র পিছন দিয়ে তাকে দৌড়ে যাবে, দরজার মধ্যে তাকার মধ্যে পিছিয়ে খারাপ রয়েছে। বলে, দেখো আমি আজরাইল, মালাকুল মউত, আমি যখন আসি কখনো ফেরত যাই না, জান নিয়েই যাই। ওই মুহূর্তেই মালিকের জান খতম হয়ে গেল। যে মালিক বাড়ি ভোগ করার বর্ণনা দেওয়ার জন্য বসছে, উদ্বোধন করার জন্য বসছে, সে লাশ হয়ে থাকলো। উপস্থিত মেহমান বন্ধু বান্ধবরা সবাই এখন মেহমান নয়, জানাজায় হাজির হয়ে থাকলো। এটাই তো দুনিয়া। আমি আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার হাকিকত নিয়ে চিন্তা করি কি, এর খোলাসা কি, ফল কি? ও মা বোন, আজকে আপনি গাফলতের মধ্যে সময় কাটাইতেছেন। আল্লাহর জিকির নাই, ফিকির নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, তেলাওয়াত নাই, নামাজের ইহতিমাম নাই, বাচ্চাকে দিন শিখাইতেছেন না। মনে করছেন চলে যাবো, শেষ বয়সে তবাকরা ভালো হয়ে যাব, এই কাজ করব, এই কাজ করব। ইদানিং স্বপ্নটাই হবে, এটা বাস্তবে কিছুই হবে না। কখনো আপনি হাত পাবেন না সময়। শয়তান আপনাকে এরকম আশা দিয়ে দিয়ে বঞ্চিত করবে, এই করবি, সেই করবি, পারবি। আসলে মোটেই না। কেমন কোনো ঘটনা পৃথিবীতে নাই যে সে খালি সবকিছু আশা দিয়ে করছে আর শেষমেশ করে চলে গেছে, এমন ঘটনা পৃথিবীতে নাই। হইতে পারে না। কাজেই যা করেন তো এখন করেন। মনে রাখবেন, দুনিয়ার হায়াত 3 দিন। একদিন গতকাল চলে গেছে হায়াত থেকে, ফিরে আর আসবে না। একদিন আগামীকাল আসতে পারে, নাও পারে, নিশ্চয়তা নাই। একদিন আজকের দিন যা আমি কাটাইতেছি, এটা আমার জিন্দগির দিন। আমি যা করি আজকেই করব, গুনাহ ছাড়লে আজকেই ছাড়বো, বন্দেগী আজকেই করব, ভালো কথা আজকেই বলবো, উপকার তো আজকেই করব, গীবত ছাড়বো তো আজকেই ছাড়বো, আল্লাহর বান্দার পরিচয় দেবো তো আজকেই দিব, আগামীকাল না, পরবর্তী দিন না, পরশুদিন না। আমাকে আজকে নিয়েই চলতে হবে। মা বোন আমার, মা বোনদের জন্য আমল খুব সামান্য ছিল। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মা বোনদের কাজ ছিল খুব সামান্য। ঈমানের পরে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর ইতাআত, মালের হেফাজত, নফসের হেফাজত, এই কয়েকটা কাজই ছিল তার জন্য। আফসোস লাগে আজকাল সম্পূর্ণ উল্টা। আজকাল দেখা যায় মা বোনরা চলতেছে আল্লাহর মর্জি খেলাফ, আল্লাহর সাথে মোকাবেলা কইরা, পাল্লা দিয়া। সেজন্য কাজের দ্বারা বোঝা, আল্লাহ তুই কি করা পারলা, এই যে আমি চলতেছি বেপরদা, বেহায়া। শুধু তাই না, বেপরদা চলে সম্পর্ক বাড়তেছে একে অপরের সাথে, পরপুরের সাথে। সম্পর্কের যে ধইরা দুনিয়ার অন্যায় কাজ সবই হইতেছে, মুখ কালা হইতেছে, নোংরা হয়ে যাচ্ছে, আখলাক ধ্বংস হয়ে গেছে, সবকিছু ধ্বংস হয়েছে, কিন্তু খারাপ লাগে নাই, স্বাভাবিক মনে হয়েছে। এমন শুধু তাই না, বেপরদা হওয়ার পরে তার জিন্দেগি, তার ইফফতের কোনো নিরাপত্তা, কোনো রকম নিশ্চয়তা নাই, ঈমানের কোনো ভরসা নাই। এই ঘটনা আমাদের সামনে আজকাল খুব আসতেছে। গতকাল একজন আমাকে বলছে, খুব দুঃখজনক কথা, এক মহিলা স্বামীর বাড়ি থেকে চলে আসছে, কয়েকদিন 10, 15, 20 দিন যায় না, স্বামী নিতে আসছে, সঙ্গে তার উকিল বাপ নিতে আইছে। তোমাকে ঝগড়া নাকি, কি লিয়ে যাও না, ডাক দিয়ে আলাদা কথা কয়, তোমার স্বামীর কোনো অসুবিধা আছে, শারীরিক অসুবিধা থাকলেও তুমি দরকার হলে অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখো, তাও সংসার টিকায় রাখো। সে বলে আমার গ্রামে অনেকেই আছে এরকম, অসুবিধায় অন্যের সাথে সম্পর্ক রাখে, সংসার টিকায় থাকে। কিরকম নোংরা দাওয়াতটা দিল, এরকম নোংরা দাওয়াতটা আপনাদেরকে দিয়ে থাকে। আপনারাও মনে করেন যে ঠিক আছে চলো,
খাতির হয়েছে, মহব্বত হয়েছে, এই সেই মুখ তুমুক, সেই ভালো ব্যবহার করে না, ভালো কথা কয় না, অমুক না তমুক না, এর লোকে জমে ভালো, হে ভালো কথা কয়। বিশেষ করে বেপরদা যখন মানুষ হয় তখন এই নোংরা চরিত্রের হয়, তখন সে আল্লাহ পাকের বান্দার সীমাত থেকে বের হয়ে যায়, বান্দিগির সীমাত থেকে বের হয়ে যায়, জিন্দেগি বরবাদ করে। একজন নারী যদি অপকর্ম করে তাহলে তার অবস্থা কি হবে? জাহান্নামে তার পেটের ভিতরে আগুনের সন্তান হবে, জন্ম নেবে, সন্তান প্রসব হবে না, হাজার চেষ্টা করলে বের হবে না, ব্যথা কাতরাতে থাকবে। ফেরেশতারা 70 জন আগুনের শিকল ওই বাচ্চার গলায় বাঁধা টানতে শুরু করবে, তো বাচ্চা বের হবে না। মহিলা চিৎকারে সারা দুজকবাসী ঘবরায় যাবে। এতটাই জঘন্য শাস্তি তার হবে। এটাকে সে ছেলে খেলা মনে করতেছে, স্বাভাবিক মনে করতেছে, কোনো পরবাই করতেছে না, এটা কোনো দোষ মনে করে না। অথচ ছেলে পেলে বালিগ হয়ে গেলে, বয়স 12 যদি হয়, বাপ মা বিয়ে দেয় না, সে যদি অন্যায় লিপ্ত হয়, তার ফাইন্নামা ইসমুহা আলা আবিহা, তার গোনা বাবার ঘরে আসবে। বাবা কেন ফিরাইল না, যত সময় নিয়ন্ত্রণ কেন করলো না? বাবন আমার, আজকে আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার আগে যদি এরকম হয়, কোনো কারণে সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, আপনার টাকাও দিব না, পয়সাও দিব না, কোনো কিছু দিব না, অন্যদের সবকিছু তার থাকবো, পুরুষের থাকবো, মহিলা বঞ্চিত, কিছুই পাইব না। শুধু তাই না, এই মহিলার চেষ্টায় মেহনতে সংসারের স্বামীর উন্নতি হয়েছে, ঘর হয়েছে, বাড়ি হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। তালাক নিয়ে গেলে বা তালাক প্রাপ্ত হইলে পুরুষ সে সংসার কিছুই তাই দেয় না, অংশীদার বানায় না, খালি হাতে ফেরত যাইতে হয়। তার মানে সংসার যা করতেছি আমার না, পরের জন্য করতেছি, পরের জন্য কইরা আমি জীবন ধ্বংস করতেছি। আমার মতো বেকুফ কে আছে? হাদিসের সবচেয়ে বিশুদ্ধ চালাক সেই ব্যক্তি যে মৃত্যুর কথা মনে করে মৃত্যুর পরবর্তী প্রস্তুতি নেয়, সবচেয়ে চালাক তো সেই ব্যক্তি। মা বোনরা, মা যাই কিছু করেন না করেন, মৃত্যুর পরবর্তী জিন্দেগি তৈরি নেন। কখন ফুরায় যাবেন কাজের মাঝে বলতে পারবেন না, কখন হায়াত কার যাবে, কি অবস্থা যাবে, কেউ ভাগ্য বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দান করেন। মা বোনরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আনার হুকুম দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদাররা ঈমান আনো। ঈমানদার ঈমান তো আছে, ফিরে আনবো কে? বলে ঈমান তো আছে, সে মজবুত না, পাকা না, সুরতে ঈমান, হাকিকতে ঈমান না। ঈমানের রূপ আছে, ঈমানের কাম নাই। এই জন্য বলা হচ্ছে আমিনু। দেখেন মা বোন, আমরা কবিরা গুনাহ করি, ঈমানের পরিপন্থী, কুফর শিরক করি, সমর্থন করি, ঈমানের পরিপন্থী। যারা জীবন ভর নৌকা সমর্থন করে আইলেন, ধানের শেষ সমর্থন করে আইলেন, তারা তো কুফরের সমর্থন করে গেলেন। যদি নামাজ পড়েন, পুরুষ নারী যেই হোক, কুফরি মাদের সমর্থন করে আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তো ঈমান নিয়ে কেমনে যাবেন? এভাবে আপনি চলে গেলে বেঈমান হয়ে যেতে হবে আপনাকে। তা আপনি দুনিয়াতেও হারাইলেন, আখিরাতেও হারাইলেন। এটা সবার জন্যই। এই জন্য নিজে আমল করেন, ঈমান তো আনেন, কিন্তু ঈমান বিরোধী চিন্তা চেতনাতে মুক্ত থাকেন, তার প্রতিবাদ করে যান। এটাই হলো তরিকা। এখন পুরুষ এবং নারী উভয়ের মধ্যে এমন কিছু কাজ আছে যেই কাজগুলি করার দ্বারা ঈমান খতম হয়, থাকে না। এই জন্য এই পুরুষ মহিলাকে বলা হয়েছে আমিনু, ঈমান আনো। কেন? একে তো ঈমান সুরতে আছে, হাকিকতের নেই। দ্বিতীয়ত
ইমান ভঙ্গ হয়ে যায়। যেমন উযু ভাঙ্গে, ইমান ভাঙ্গে। ভাঙে কেমনে? অনেক কারণ আছে। তার মধ্যে ডাইরেক্ট হলো আল্লাহকে অপছন্দ করা, তার ফয়সালাকে অপছন্দ করা, ঘৃণা করা, আল্লাহর গালি দেওয়া, আল্লাহর দোষারোপ করা, আল্লাহ দেখে না এরকম লোকে ওই রকম লোকে, নানান কথা বলা, রসুলকে গালি দেওয়া, অস্বীকার করা, রসুলকে শেষ নবী শেষ রসুল না মানা, কাদিয়ানীকে নই মানা। এরকম ভাবে ইমান ভাঙ্গা যায় কুফুরের কাজের দ্বারা, কুফুর করার দ্বারা, কুফুর সমর্থন করার দ্বারা। ইমান ভেঙে যায় দিন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে। যখন ইমান ভেঙে গেল, পুরুষের কারণে হোক বা নারীর কারণে হোক, ইমান যখন ভাঙলো তার বিবাহটা ভেঙে গেল, অটু তালাক হয়ে গেল। নারীও যদি এমন করে স্বামীর থেকে বিচ্ছিন্ন, তালাক হয়ে গেল, তার আর সংসার করার যোগ্যতা নাই, হারায় ফেলছে। পুরুষ করলো একই অবস্থা। তার বহু খন্ড কাহিনী আছে। যাতে ইমান ভঙ্গ হয়ে যায়, সবাইকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই জন্যই বলা হয়েছে কথা। দেখেন, একটা হলো সুরত, একটা হলো হাকিকত। স্বর্ণ, খাঁটি স্বর্ণ আর দোকানে বিক্রি করে দেখতে স্বর্ণের মতো, স্বর্ণের কালার, কি কয় মিউটেশন না কি জানি কয়, মিউটেশন কয় না, হ্যাঁ এমিটেশন। আচ্ছা, স্বর্ণ এমিটেশন দেখতে তো একরকম, তাই বলে এমিটেশন স্বর্ণ না। পটলের কেলাকুজ একরকম না দেখতে, পটল কেলাকুজ কিস্তল না দেখতে একরকম না, তাই বলে কি কেলাকুজ আর কিস্তল আর পটল হয়ে গেছে গা? তা কিন্তু হয়নি। এরকমই একটা কুশলের রস, কুশল আটা বা ছোট্ট একটা বাঁশের গুঁড়ো, বাঁশ করুন দেখতে তো লম্বা সরে একরকম দেখা যায়, তাই বলে বাঁশের কুড়ুল থেকে কি রস বেরোবো না। সুরত একরকম, হাকিকত একরকম। আমাদের অবস্থা হলে ইমানের সুরত আছে, নাম ইমানের, নাম মুসলমানের, বাহ্যিক আকার আকৃতি আছে, দাবি করি, সামাজিকতায় আছে, হাকিকতে ইমান নাই। যার জন্যই তো ইমানের তাকাজায় চলি না, ইমানের নূর আমাকে পথ দেখায় না, গুনাহ আমি ছাড়তে পারি না, গুনাহটাকেই আমার কাছে খারাপ মনে হয় না, গুনাহই মজা লাগে। কি জন্য? বলে ইমানের সুরত আছে, হাকিকত নাই, সুরত আছে, হাকিকত নাই। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। কাজে এরকম না, প্রকৃত পাক্কা মুমিন হই, ঈমান খাঁটি করে আনি, এই দাওয়াত দিলেন আল্লাহ তাআলা সূরা আল-কাসসের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খাঁটি ঈমান আনার তৌফিক দান করেন, ঈমানের রূপ সুরত থেকে বাঁচার তৌফিক দান করেন, হিদায়াতে কামিলা নসিব করেন। আল্লাহ তাআলার নাম ভাষা আছে। وصلى الله تعالى على النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم.